রদ্রিগ গোমেজ ৩ বছরের জন্য ১০,০০০ টাকা এবং ৪ বছরের জন্য ১৫,০০০ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট ৯,৯০০ টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। যেহেতু আমাদের এখানে মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে ধরে নিই যে মুনাফার হার হচ্ছে X%। এখন মুনাফার হার X%, এই কথাটার অর্থই হচ্ছে ১০০ টাকায় ১ বছরের মুনাফা। এই জন্য আমরা লাইনটা লিখতেছি যে ১০০ টাকায় ১ বছরের মুনাফা হচ্ছে X টাকা। তাহলে অতএব ১ টাকায় ১ বছরের মুনাফা, যেহেতু এখানে আমাদের আসল কমে গেল, তাহলে মুনাফা কম হবে, এই জন্য আসল ১০০ এখানে এসে ভাগ হয়ে গেল। পরের লাইনে যেহেতু আমাদের প্রথম অংশে দেওয়া আছে ১০,০০০ টাকা ৩ বছরের জন্য, সেজন্য আমরা লিখলাম ১০,০০০ টাকা ৩ বছরের মুনাফা, বা ১০,০০০ টাকার 3 বছরের মুনাফা। যেহেতু এখানে আমাদের মূলধন বৃদ্ধি পাইছে এবং সময়ও বৃদ্ধি পাইছে, এই জন্য এই মূলধন আমাদের উপরে যে গুণ হলো এবং সময় ৩ বছর, এটা উপরে যে গুণ হলো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি ৩০০x। এর পরের যে অংশটা আছে যে ৪ বছরের জন্য ১৫,০০০ টাকা, ৪ বছরের জন্য ১৫,০০০ টাকা, এইটাকে আমরা পুনরায় সাজাবো। আবার আমরা আগের লাইনটাই লিখতেছি যে ১০০ টাকায় ১ বছরের মুনাফা হচ্ছে X টাকা। অতএব ১ টাকায় ১ বছরের মুনাফা, মূলধন কমে গেছে তাই এটা নিচে যে ভাগ হয়ে গেল। এবং তার পরের লাইনে যেহেতু আমাদের ১৫,০০০ টাকা মূলধন আছে এবং ৪ বছরের জন্য, সেজন্য আমরা লিখলাম ১৫,০০০ টাকা ৪ বছরের জন্য মুনাফা। তাহলে এখানে আমাদের মূলধন এটা বৃদ্ধি পাইছে, তাই উপরে যে গুণ ১৫,০০০, এবং এখানে সময় এটাও বৃদ্ধি পাইছে, এটা উপরে যে গুণ ৪। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা ৬০০x। এর পরের ক্ষেত্রে শর্ত মত এখানে আমরা দুই প্রকার মুনাফা পাইছি, একটা হচ্ছে ৩০০x আর একটা হচ্ছে ৬০০x। এটা আমাদের হিসেবে মোট মুনাফা, কিন্তু অঙ্কে দেওয়া আছে আমাদের মোট মুনাফা হচ্ছে ৯,৯০০। সেই জন্য আমরা এই দুইটা মুনাফা সমান সমান অঙ্কে প্রদত্ত মুনাফা শর্ত নির্ণয় করলাম। এর পরের অংশে আমরা পাচ্ছি এখানে ৩০০x আর ৬০০x মিলে আমরা পাইলাম এখানে ৯০০x। এখন ৯০০x এর সাথে গুণ আছে, ওই পাশে দিয়ে হয়ে গেল ভাগ, এই পাশে এসে হয়ে গেল ভাগ। এখন ৯,৯০০-কে যদি আমরা ৯০০ দ্বারা ভাগ দিই, তাহলে ফলাফল পাচ্ছি আমরা ১১। তাহলে মুনাফার হার বা সুদের হার হচ্ছে ১১%।